ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে এখন ব্যস্ত সময় কাটছে ফুল চাষিদের। কারণ সারা বছর ফুলের চাহিদা থাকলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফুল চাষি ও ব্যবসায়ীদের ব্যবসা হয় সবচেয়ে বেশি। কারণ আসছে বিজয় দিবস, এরপর আছে বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জানা গেছে এবছর যশোরে 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টির কারণে ফুল চাষের সময় খানিকটা পিছিয়ে পড়লেও এখন যশোরের গদখালির চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বীজতলা প্রস্তুত, গাছ পরিচর্যা ও দ্রুত ফুল ফোটে এমন গাছ বেশি রোপণ করে। বিজয় দিবসের চাহিদা পূরণের পর ফেব্রুয়ারিতে সব জাতের ফুল উপহার দিতে পারবে বলে মনে করছেন তারা। বৃষ্টি হওয়ার কারণে আমরা মনে করেন ফুলের ট্রিটমেন্টটা নিতে পারিনি। এখন চারা রোপণ করছি। দিবসের কারণে সার মাটি দিচ্ছি, পানি দেবো, স্প্রে দেবো, কারণ সামনে কটা অনুষ্ঠান আছে, এর জন্য আপনার ট্রিটমেন্ট প্রস্তুতি চলছে। আমাকে সামনে দেখা আছে ভালোবাসা দিবস, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। এবারও গদখালি ও পানিসরা এলাকার চাষিরা গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জারবেরা সহ বিভিন্ন প্রজাতির বীজ ও চারা রোপণ করেছে। শীতের আগমনের সাথে ফুটবে লিলিয়াম ও টিউলিপ, যা বাজারে আসবে ফেব্রুয়ারিতে। এখানে গোলাপ, গেন্দা, রজনী, ভুট্টা, গ্যালোডিলাক্স সমস্ত ফুলের চাষ পানিসরা দিয়ে, গদখালি দিয়ে প্রায় আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডিসেম্বর কাভারেজের জন্য ফুলের বীজ আমরা লাগাচ্ছি। ডিসেম্বরে মোটামুটি কিছু ফুল পাওয়া যাবে। কৃষি কর্মকর্তারা জানালেন, এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা গত বছরের চেয়ে 5 হেক্টর বেশি। আমাদের গত বছর এখানে প্রায় 630 হেক্টর জমিতে আমাদের ফুলের আবাদ হয়েছিল। এবছর আমরা 635 হেক্টর জমিতে আমরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ফুল চাষিদের অক্লান্ত পরিশ্রমে ফুলে ফুলে ভরে উঠবে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।